নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। সুপ্রভাত সবাইকে। কোয়েল সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা বানাতে বসে গেছে। গ্যাস ধরিয়ে দুধটা একটু ফুটে উঠলে তারপরে হালকা একটু লবণ দিয়ে এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো চা দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়া হলো। বন্ধুরা, চা রেডি হয়ে গেছে। চা এবং বিস্কিট দিয়ে আমরা সকালের জলখাবার সেরে নিলাম। এবার কোয়েল ফ্রিজ থেকে আনারস বের করছে। ফ্রিজে রাখার জন্য আনারসটি পুরো বরফ হয়ে গেছে। আনারসটা বরফ হয়ে যাওয়ার জন্য কোয়েলের কাটতে একটু কষ্ট হচ্ছে। ফেটে গেছিল তো, বরফ হয়ে গেছে না, কাটতে কষ্ট হচ্ছে। কাঁটা আছে কিন্তু দেখুন। কোয়েল ঠিক করে আনারস কাটতে পারছে না বলে মাই বসে গেল আনারস কাটতে। মা দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। জলে নামবো। জলে ওই কি এনেছো মা? কি পটাশ দেবো জলে। জল নষ্ট হয়ে গেছে। কটা বাজে? বাজে 12টা উপরে হয়ে গেছে। 11:30 বাজেনি? তুই বলি কি দরকার? কই 11:30 বাজে? কটা বাজে? হ্যাঁ, চান করার টাইম হোক। আরে ওই আনারস খাও। হাতে ভালো করে মাখো। কি ব্যাপার, কি কাজ করবি? হ্যাঁ, তা পাগড়ি বাঁধতে হবে। আর সরষের তেল মাখলে কি জীবাণু গায়ে ঢুকবে না? তাই জীবাণু না, এই হ্যাঁ? রং হয়ে যাবে না? 3 দিন হাতে রং থাকবে না? হ্যাঁ, আর সরষের তেল দিলে রংটা তো লাগবে না। বুদ্ধি তো বিরাট বুদ্ধি। গামলির জল করে ঢেলে নাও, গামলি আর বালতির জলগুলো। ওদের আর কে খায়নি? সবার খাওয়া গেছে, তুমি খেয়ে নাও ওটা।
চলে যাচ্ছে কি তুমি তো ওই পুকুর জলে তো গুলতে পারতো ওটা। বাবু রে, হ্যাঁ বউ, জলটা তো পুকুরে দেবে। এটাও চলে যাচ্ছে কে? নেহা। পুকুরের জল নষ্ট হয়ে গেছে, মাছ যাতে না মরে যায় সেই জন্য জলে পটাশ দিয়ে দিচ্ছি, যাতে জলের দূষিত ভাবটা কেটে যায়। 4-5 হাঁড়ি হবে বলেছে, কিন্তু সেভাবে দিও। আর দিও না। হুম। 40 টাকাও দাম না, ছোট। ওই বুড়োর কাছ থেকে 100 টাকা দিয়ে মাল না হতে সবাই খেয়ে পারবো না। এও মনে করিস তো। আসতে নেবো এখানটায়, সাবধানে পড়ে যেও না, যেন সাবধানে যাও। গ্লাস কাপ কত করে? কত করে? এই গ্লাস কাপ না, সিলভার কাপ ছাড়ার কথা বলছিলে তো। দাঁড়া, আসছি, নেবো মাছ নেবো, দাঁড়া। গ্লাস কাপ মাছ কিনবো বলে জল থেকে উপরে উঠে এলাম, কিন্তু উনি মাছের দাম এত বেশি বলছেন যে মাছ আর কেনা হলো না। আমি আবার পুকুরে নেমে পড়লাম পটাশ দিতে। এর মধ্যেই বাবা আমার পিছন পিছন চলে এসেছে আমাকে সাহায্য করতে, কারণ বারবার পটাশ গুলে জলে দিতে হচ্ছে।
হেলাঞ্চ শাক হয়েছে দেখো না, বন হয়ে গেছে এখানে। শাক না তো বোঝা যাচ্ছে। ওই পারে হয়েছে দেখো কিছু সজনে গাছের ওপাশে প্রচুর হয়েছে এরকম। হ্যাঁ দিদি, মাঝে কদিন হচ্ছে খুঁজছি তা দেখি পোকা হয়েছে। হুম। জল নষ্ট হয়ে গেছে, ওই জন্য তো পটাশ মারছে। মাছ সব ভাসছে। কখন তুলেছো গাছ থেকে লঙ্কা? ভীষণ ঝাল। ও ভাই, এই এতটা বাস বেশি এটা উপরে থাকবে? এটা এরকম থাকবে কেন? ও তা আর তো দূরে দেবে না বাস, অনেক কাছে হয়ে গেছে তো, খাড়াই আর কাছে। কাটার কি দরকার অতটা বাস? আর তো দূরে দিলে ভালো হয় না? সাবধানে, বাস ফেটে গেছে।
আরেকটু দেখি বদলের ডিম রান্নাঘরে আছে। পুকুরে আবার একটু সাঁতার কাটা যাবে। রান্নাঘরে দেখো ওই বাম সাইডে ঢুকতে। বড় দাও কান দাও পেয়ে গেছে, ফেলে দাও, খেতে হবে না। আরো আছে ভালো বিয়েটা, দেখো। কোন পেয়ারা গো মা? কোনটা দেখাচ্ছ তুলো সেটা? ওটা তো জালি পেয়ারা মা। সাবধানে পা দিও। ও হ্যাঁ, এটা দুটো পেয়ারা আছে ভালো। এই তো পেয়ারা, এই তো দেখা যাচ্ছে না পেকে গেছে মা। পাকা সব থেকে ওই পেয়ারাটা শক্ত আছে, ওই উপরটাও শক্ত। সব পেকে গেছে, জলে পড়ে যাবে এখন। বাবা দায়ে শান দিচ্ছে পুকুরের জলে হয়ে থাকা গাছগুলো কাটবে বলে। পুকুরের জল দূষিত হয়ে যাওয়ার জন্য মাছ ঠিক করে অক্সিজেন পাচ্ছে না, সেই জন্য মোটর লাগিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন।